আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে মুত্তাকি বানানোর জন্য রোজা ফরজ করেছেন। যদি মুমিন মুত্তাকি হয় তাহলে তার কি লাভ হবে? যদি কোনো মুমিন মুত্তাকি হয়ে যায় তার আরেকটা উপাধি অর্জিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হবে? আপনি আমি মুমিন আছি, আল্লাহ রোজা ফরজ করেছেন মুত্তাকি বানানোর জন্য। যদি মুমিন রোজা রেখে মুত্তাকি হয়ে যায় আল্লাহ তাকে একটা বিশেষ উপাধি দান করবেন। সুবহানাল্লাহ। এক বিশেষ উপাধি, যেই উপাধি যদি সে অর্জন করতে পারে ওই উপাধির কারণে ওই বান্দার দুনিয়ার মধ্যে কোনো ধরনের কোনো পেরেশানি থাকবে না, আখিরাতেও কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। এটা কিভাবে বললাম? তাহলে আল্লাহ এই সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বললেন যারা মুমিন তাদের উপর আমি রোজা ফরজ করেছি তাদেরকে মুত্তাকি বানানোর জন্য। কি বানানোর জন্য? যদি মুমিন মুত্তাকি হয়ে যায় তাহলে তার কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 63 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার বান্দারা তোমরা সবাই মনোযোগ দাও, খেয়াল করো। আলা হরফে তাম্বি বলা হয়, কারণ মনোযোগ এদিক সেদিক থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টি আকর্ষণের জন্য আলা এই হরফটি ব্যবহার করেন। আল্লাহ বলতেছেন আলা, ও আমার বান্দা বান্দিরা, কারো যদি মনোযোগ এদিক সেদিকে থাকে, যদি খেয়াল এদিক সেদিকে থাকে, সবাই কানকে সজাগ করো, অন্তর দিয়ে শ্রবণ করো, সবাই খেয়াল করো। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা কখনো কোনো চিন্তায় চিন্তিত হবে না। সুবহানাল্লাহ। কারা? যারা আল্লাহর ওলি হবে তাদের জন্য দুইটি পুরস্কারের কথা আল্লাহ বলছে। তাহলে হুজুর আগে বললেন আল্লাহ মুমিনদের উপর মুত্তাকি বানানোর জন্য রোজা ফরজ করছেন, এটার সাথে মুমিন মুত্তাকির সম্পর্ক কি? ওলির সাথে, তাই না? ওখানে আলোচনা হইল আল্লাহ রোজা ফরজ করছেন মুমিনের উপরে মুত্তাকি বানানোর জন্য মুমিনকে, আর এখানে বলতেছেন যারা আল্লাহর ওলি হবে তাদের দুনিয়ায় কোনো চিন্তা থাকবে না, আখিরাতে কোনো পেরেশানি থাকবে না। এটার সাথে সম্পর্ক তো পাইলাম না। প্রশ্ন হইতে পারে কিনা? আলোচনা বোঝার চেষ্টা করেন। এখন প্রশ্ন হলো তাহলে ওলি কারা? আল্লাহর ওলি কারা? এটা জানলেই বোঝা যাবে সম্পর্ক কি। আল্লাহ পাক রব্বুল আলামিন 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর ওলি কারা এদের পরিচয় দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 63 নম্বর আয়াতের মধ্যে বললেন যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর নৈকট্যশীল বান্দা হবে, তাদের দুনিয়ার মধ্যে কোনো জিনিসের কোনো ভয় থাকবে না, আর আখিরাতের ভয়াবহ অবস্থা পেরেশানির সময় তাদের মধ্যে কোনো পেরেশানি থাকবে না। প্রশ্ন হলো তাহলে আল্লাহর ওলি কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই উত্তর দিতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। আমরা মনে করি আল্লাহর ওলি হলো একটা মাজার থাকবে, ওই মাজারের মধ্যে বসে মাজারের যে সেবা করে সে মনে হয় বড় ওলি, মাজারের মধ্যে নাউজুবিল্লাহ যে সেজদা করে সে মনে হয় বড় ওলি, মাজারের মধ্যে বড় বড় ডেক যারা বসায় এরা মনে হয় বড় আল্লাহর ওলি, বড় বুজুর্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলির পরিচয় দিয়েছেন। আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো পীরসাব হওয়া দরকার নাই, আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো খেলাফত পাওয়ার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহর ওলি কারা হবে? দুইটা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি আল্লাহর ওলি হবে। দুইটা গুণ কি? রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা আমানু, এক নম্বর ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছে। আপনি আমি ঈমান এনেছি কিনা বলেন, আপনি আমি ঈমানদার কিনা বলেন। তাহলে যারা ঈমান এনেছে। নাম্বার 2 ওয়াকানু ইয়াত্তাকুন, ঈমান আনার পরে যারা তাকওয়া অবলম্বন করেছে, তাকওয়া অবলম্বন করে, তারা হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তাহলে এবার আল্লাহর কথা খেয়াল করেন। আল্লাহ ঈমানদারের উপর রোজা ফরজ করেছেন। আপনি আমি ঈমানদার, মুমিন, মুমিন। এখন যদি রোজা রাখি তাহলে আপনার আমার কোন গুণ অর্জিত হবে বলেন? আমরা মুত্তাকি হয়ে যাব, তাকওয়ার গুণ অর্জন হবে। যদি মুমিন রোজা রেখে মুত্তাকি হয়ে যায় তাহলে তার তৃতীয় যেই উপাধিটা সে লাভ করবে সেটা কি বলেন? আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হবে? আল্লাহর ওলি হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমার মুমিন বান্দারা আমার ওলি হোক, আমার নৈকট্যশীল বান্দা হোক, এটা আল্লাহ চায়। সুবহানাল্লাহ। তাহলে হুজুর প্রশ্ন হলো রোজা ছাড়া কি তাকওয়া নাই? রোজা ছাড়া কি তাকওয়া অবলম্বন হয় না? হয়, তাকওয়া অবলম্বন হয়, নামাজের মাধ্যমে তাকওয়া অবলম্বন হয়, অন্যের হক আদায় করার মধ্যেও তাকওয়া আছে।
ভাইয়ের হক, বোনের হক, প্রতিবেশীর হক আদায়ের মধ্যেও তাকওয়া আছে। আল্লাহর ভয় না থাকলে ভাইয়ের হক ভাই আদায় করতো না, আল্লাহর ভয় না থাকলে প্রতিবেশীর হক মানুষ আদায় করতো না। তাকওয়ার পরিমাণ যতটুকু, ইমানদার যতটুকু তাকওয়া সে ততটুকু আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ। রোজা এমন এক ইবাদত, যেই ইবাদতের মধ্যে লৌকিকতার কোনো প্রশ্নই আসে না, প্রশ্ন হতেই পারে না। নামাজ লৌকিকতা হতে পারে, মানুষকে দেখানোর জন্য নামাজ হইতে পারে, দান সদকা এটা মানুষকে দেখানোর জন্য হইতে পারে, কিন্তু রোজা এমন এক ইবাদত যেটা মানুষকে দেখানোর জন্য কেউ করেই না। কারণ রোজা তো সাময়িক সময়ের জন্য না, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা। মানুষকে দেখাইতে চাইলে আমি মানুষের সামনে খাইলাম না, কিন্তু নিজের রুমে গিয়া একা একা বৈশা তো খাইতে পারি, পারি কি পারি না? আমি যখন অজু করতে ঢুকি কেউ দেখে না,